এই পরীক্ষার মাধ্যমে মূলত নির্ণয় করতে চাই সে কোন স্টেজে আছে। আশা করছি রোগটি নির্ণয় শেষে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন, মেডিকেল ম্যানেজমেন্ট এবং নতুবা আমরা তার স্লিপ সার্জারি করতে পারি, সেটি নির্ভর করবে পরীক্ষার রিপোর্টের উপর। এখানে মূলত অনেকগুলো ডেটা আমরা আজকে কালেক্ট করব তার ঘুমের মধ্যে, মূলত তার শরীরের মধ্যে কি কি ক্রিয়া বিক্রিয়া ঘটছে। ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। জি স্যার। আমাদের ইনডোরে অ্যাডমিটেড পেশেন্টস গুলো কি সব ভালো আছে? জি স্যার, সবাই ভালো আছে। ভালো আছে না? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো, যে সমস্ত পেশেন্টস ঘুমের মধ্যে নাক ডাকে, কেমন ঘুমের মধ্যে দম নিতে কষ্ট হয়, দম ছাড়তে কষ্ট হয়, এই ধরনের রোগে যারা আক্রান্ত, এই রোগটির নাম কি? এটা তো স্যার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ওএসএ বলে। ভেরি গুড, ইউ আর রাইট। আচ্ছা, কোন একটি পেশেন্টস অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ আক্রান্ত কিনা সেটা আমরা একটা পরীক্ষা করার মাধ্যমে বের করতে পারি, তাই তো? জি স্যার। তুমি কি বলতে পারবে সেই পরীক্ষাটির নাম কি? জি স্যার, অবশ্যই। বলো। পলিসোনোগ্রাফি স্লিপ স্টাডি। ভেরি গুড। সো ভিউয়ার্স, আমার কাছে যখন এই পেশেন্টটি আসে, মিস্টার মনিরুল ইসলাম, তার বয়স হচ্ছে 45, এমন তীব্র নাক ডাকে যে পাশের বিছানার কেউ তার পাশে ঘুমাতে পারে না, ইভেন তার পাশের রুমেও কেউ থাকতে পারে না। অর্থাৎ তিনি একটি সোশ্যাল এমব্রাসিং সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে, যে কারণে তাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। এই ধরনের যারা রোগী রয়েছে ডক্টর বৃষ্টি, তারা আসলে কি যে মানসিকভাবে কিন্তু খুবই ভেঙে পড়ে। কারণ কেউ যদি নাক ডাকে এবং এটা নিয়ে যদি কেউ কমপ্লেন করে যে আপনি এমনভাবে নাক ডাকছেন যে আপনার নাক ডাকার জন্য আমরা ঘুমাতে পারছি না, তখন কিন্তু তার ভীষণ খারাপ লাগে। তো আমার এই রোগীও কিন্তু ঠিক অনুরূপ একই সমস্যায় ভুগছে। আমরা এজন্য তাকে হসপিটালে অ্যাডমিট করেছি এবং একটি স্লিপ স্টাডি আজকে আমরা তার করছি। স্লিপ স্টাডি বা পলিসোনোগ্রাফি পরীক্ষা করার জন্য একটি সুনির্দিষ্ট কক্ষের প্রয়োজন হয়ে থাকে, যে কক্ষের মধ্যে এই পরীক্ষাটি সম্পন্ন করা হয়। ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে আমরা নিয়মিত স্লিপ স্টাডি বা পলিসোনোগ্রাফি পরীক্ষা করছি। আজকে তো আপনার একটি স্লিপ স্টাডি বা পলিসোনোগ্রাফি হবে, ঠিক আছে? আপনি প্রস্তুত তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই পরীক্ষা করার আগে আপনাকে তো একটি ইনস্ট্রাকশন আমাদের এখান থেকে দেওয়া হয়েছিল, আপনি কি সেই অনুযায়ী সবকিছু করেছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আপনি একটু বলুন আপনার কি কি কষ্ট হয়? আমার কষ্ট স্যার, রাত্রে আমার প্রচন্ড নাক ডাকা হয়। হ্যাঁ। আমার পাশে কেউ ঘুমাইতে পারে না। হ্যাঁ। এবং কি আমি তো সৌদি আরব থাকি, আমার পাশে যারা থাকে ওরা খুব ভয় পায় রাত্রে, মনে হয় যে আমার এই মাত্র দুম যায়। হ্যাঁ, এরকম অবস্থা। তার ওই যে আমার পাশের যারা আছে তারা ওই যদি রাত্রে আমাকে নাড়া দেয়, আমার ঘুম ডাকতে তেমন একটা ভালো হয় না, না হওয়ার কারণে আমার রাত জাগতে হয়, ওই মাথা ব্যথা করে। আচ্ছা আচ্ছা, প্রায় সময় আমার মাথা ব্যথা করে, যার কারণে আমার কাজকর্ম তেমন একটা মন বসে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটি দেখা যায় যে এই ধরনের রোগীরা একটু ওবেস হয়ে থাকে। যারা ওবেস থাকে তাদের শর্ট নেকটা কিন্তু দেখুন একটু খাটো হয়ে গিয়েছে, তার একটু হালকা ওবেসিটি রয়েছে। পাশাপাশি তার নাকের হাড় বাঁকা, মাংস ফোলা, পাশাপাশি গলার মধ্যে যে টনসিলটি হিউজলি এনলার্জড এবং উভুলা বা আলাজিওটা কিন্তু ইলঙ্গেটেড। এই সমস্ত কারণে কিন্তু আমাদের যে রেসপিরেটরি যে প্যাসেজ সেটি অনেকটা ন্যারো হয়ে যায়, আর ন্যারো হলেই কিন্তু আলটিমেটলি এরকম ব্রিদিংয়ে প্রবলেম হয়, অবস্ট্রাকশন হয় এবং এর ফলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করে এবং তার এই উপসর্গগুলো দেখা দিয়ে থাকে। তো আমরা আজকে এই পরীক্ষার মাধ্যমে মূলত নির্ণয় করতে চাই সে কোন স্টেজে আছে। আশা করছি রোগটি নির্ণয় শেষে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন, মেডিকেল ম্যানেজমেন্ট এবং নতুবা আমরা তার স্লিপ সার্জারি করতে পারি, সেটি নির্ভর করবে পরীক্ষার রিপোর্টের উপর। এখানে মূলত অনেকগুলো ডেটা আমরা আজকে কালেক্ট করব তার ঘুমের মধ্যে, মূলত তার শরীরের মধ্যে কি কি ক্রিয়া বিক্রিয়া ঘটছে, টোটাল জিনিসগুলো কিন্তু এই মেশিনের রেকর্ড হবে এবং এই রেকর্ডটা মেমোরি কার্ডের মাধ্যমে আলটিমেটলি চলে যাবে ল্যাপটপে এবং সেখান থেকে অনেকগুলো প্যারামিটার আমরা বের করে একটি রিপোর্ট বা একটি প্রতিবেদন আসবে, যেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা তার চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করব। সে পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন ভাইটির জন্য এবং আপনাদেরকে বলছি আপনার শরীরে কখনোই মেদ জমতে দেবেন না, নিয়মিত কায়িক শ্রম করবেন, পাশাপাশি এক্সারসাইজ করবেন, ডায়েটিং করবেন। আশা করছি আপনারা সচেতন হবেন, কারণ এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।